হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ও ফলাফল সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা KNU অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ সেগুলো হলো লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তোমাদের জন্য যে কোর্স যেটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সেমিস্টারের পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এর জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো এর আগের ক্লাসে আমরা পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে? এই যুদ্ধের কারণগুলি নিয়ে বা পটভূমি নিয়ে আজকে আমরা আলোচনা করব গুরুত্ব বা ফলাফল নিয়ে। তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে? এবং এই যুদ্ধে কে জয়লাভ করেছিল? বাবর। এবং পরাজয় কে লাভ করেছিল? ইব্রাহিম লোদি, ঠিক আছে? তো বলা যায় যে ভারত ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে? যেমন দেখো, বলা যায় যে এই যুদ্ধের ফলে আফগান শক্তি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং ডক্টর RP ত্রিপাঠী পানিপথের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করেছেন, এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতা নির্ণায়ক যুদ্ধ, ঠিক আছে? কার কত ক্ষমতা রয়েছে, ঠিক আছে, সেই ক্ষমতা প্রকাশিত হওয়ায় বলা হয়েছে যে এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতার নির্ণায়ক। যেমন আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কার কত বাহিনী ছিল, তো এই যুদ্ধের মাধ্যমেই সেই যে ক্ষমতার নির্ণয়, সেই কার কত ক্ষমতা রয়েছে সেটা পরিচিতি লাভ করে, ঠিক আছে? তো দেখো, এই যুদ্ধের অন্যতম প্রথম গুরুত্ব সম্পর্কে বলা যায় যে পানিপথের যুদ্ধ জয়ের ফলে বাবরের কাছে আগ্রা ও দিল্লির পথ খুলে যায় এবং কি ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম ধাপ সম্পন্ন হয়, ঠিক আছে? এই যে মুঘল সাম্রাজ্য, যার হচ্ছে যে পরবর্তীকালে সম্রাট আকবরের সময়কালে এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য ব্যাপক বিকাশ লাভ করেছিল। তো এই সাম্রাজ্য প্রতিষ্ঠার যে প্রথম ধাপ, সেই ধাপ হলো এই যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, ঠিক আছে? তো এই সময়কালে ইব্রাহিম লোদির যে সাম্রাজ্য বা বলা যায় যে সুলতানের সাম্রাজ্য কিছুটা সীমিত হয়ে পড়েছিল আগ্রা ও দিল্লির মধ্যে, যার ফলে বলা যায় যে এই যুদ্ধের মাধ্যমে দিল্লি এবং কি আগ্রার যে পথ, ঠিক আছে, সেই পথ বা দিল্লির সিংহাসনের পথ কার হাতে চলে আসে? বাবরের হাতে চলে আসে, ঠিক আছে? তারপরে দেখো, দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা হয়েছে যে বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে ইব্রাহিমের বাহিনী যে যুদ্ধ জয় করতে অক্ষম এ কথা স্পষ্ট হয়, এতে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, ঠিক আছে? তো বাবরের বাহিনী ছিল কি? ক্ষুদ্র, এবং ইব্রাহিম লোদির বাহিনী কি ছিল? বিশাল বাহিনী। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই বিশাল বাহিনী কিন্তু বাবরের বাহিনীর কাছে জয় লাভ করতে অক্ষম, এই কথা যেমন একদিকে প্রকাশিত হয়, ঠিক তেমনি অন্যদিকে বাবরের যে সামরিক শ্রেষ্ঠতা বা দক্ষতা, ঠিক আছে, বাবরের যে নীতি রণকৌশল, সেই সম্পর্কেও জানা যায় বা তাও প্রমাণিত হয়ে যায়, ঠিক আছে? এটি হলো এই যুদ্ধের অন্যতম গুরুত্ব, ঠিক আছে? এছাড়া দেখো, এই যুদ্ধের অন্যতম গুরুত্ব হলো যে পানিপথের যুদ্ধে মহান লোদী সাম্রাজ্যের কি হয়? অবসান ঘটে। সুলতানি যুগের শেষ বংশ লোদী সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অবসান ঘটে এবং বিশালতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে এই শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের সমকক্ষতার দাবি করতে পারত। এই যে ইব্রাহিম লোদির যে লোদী সাম্রাজ্য, তা কিন্তু রোমান সাম্রাজ্যের সমকক্ষতার দাবি করতে পারত, ঠিক আছে? কিন্তু এই লোদী সাম্রাজ্যের অবসান ঘটেছিল কি? এই পানিপথের যুদ্ধের মাধ্যমে, ঠিক আছে? তো এই লোদী সাম্রাজ্যের অবসানই হলো এই যুদ্ধের অন্যতম প্রধান গুরুত্ব, ঠিক আছে? তো এই যুদ্ধের অন্যতম আরেকটি গুরুত্ব হলো যে ঐতিহাসিক জন রিচার্ডস এর মতে পানিপথের প্রথম যুদ্ধে জয়ের পর বাবরের
ভারতের সম্পদ নিয়ে, ঠিক আছে, বা বাবর ভারতের সম্পদ নিয়ে নাদির শাহ বা বলা যায় যে তৈমুর লংয়ের মতো ভারত ত্যাগ করেনি, ঠিক আছে। অপরন্ত ভারতে ভূমিভাগ এবং কি সমৃদ্ধশালী নগরগুলিকে একত্রিত করে শাসন করার সংকল্প নেন। তো এর আগে যে বিদেশি আক্রমণ ঘটেছিল তার মাধ্যমে কি হয়েছিল, তারা কেবলমাত্র ভারতবর্ষে আক্রমণ করতেন, ভারতবর্ষের ধন সম্পদ নিয়ে তারা পালিয়ে যেতেন, ঠিক আছে, বা লুট করতেন। কিন্তু বাবর তা করেনি। বাবর কি করেছিলেন, ভারতবর্ষের যে সাম্রাজ্য বা যে অঞ্চলগুলি তিনি জয় করেছিলেন তাতে শাসন করার তিনি কি করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। যার ফলে কি হয়েছিল, ভারতবর্ষে এক নতুন যুগ হিসেবে মুঘল যুগের সূচনা হয়েছিল, ঠিক আছে, বা বলা যায় যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল তার এই সিদ্ধান্তের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো পরিশেষে বলা যায় যে পানিপথের প্রথম যুদ্ধ ভারত ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, ঠিক আছে। তো পানিপথের যুদ্ধ জয়ের পর বাবর বিজিত রাজ্যগুলিকে নিয়ে একটি সাম্রাজ্য স্থাপন করার উদ্যোগ নেন এবং ডক্টর কালীশঙ্কর দত্ত এর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ ছিল কি, ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ মাত্র, বা বলা যায় যে ভারত ইতিহাসে কিন্তু এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। কেননা এই যুদ্ধের মাধ্যমেই ভারতবর্ষে কি হয়েছিল, মুঘল সাম্রাজ্য স্থাপনের যে পথ সেই পথ প্রশস্ত হয়েছিল, এবং এই কথা কে বলেছেন, ডক্টর কালীশঙ্কর বলেছেন, ঠিক আছে। তো এছাড়াও বলা যায় যে এই যে যুদ্ধ, এই যুদ্ধ ভারতবর্ষে কি এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, ঠিক আছে। এবং পানিপথের যুদ্ধ জয়ের পর বাবর যে বিজিত রাজ্যগুলি বা যেগুলো রাজ্য জয়লাভ করেনি সেগুলো নিয়েও তিনি কিন্তু এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলার সংকল্প গ্রহণ করেছিলেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়, যেখানে আমরা আলোচনা করলাম পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে, যার গুরুত্ব ভারত ইতিহাসে কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। এই ডিটেলসটা সম্পর্কে আমি ক্লাসের শুরুতেই দিয়েছি। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এছাড়াও আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। এছাড়া ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।